আসসালামু আলাইকুম সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, পয়েন্টে বসেছি। যুক্তিপূর্ণ কথা হবে, এখানে পাঁচাটার সুযোগ নেই। এখানে আসো, এখানে তুমি তুমি এখানে আসো, এখানে আসো, একটু এদিকে আসো, একটু কথা বলো। এই যে রাস্তাটায় চাঁদাবাজি হচ্ছে, তুমি কিছু বলো না কেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা, 5 তারিখের পরে ভেবেছিলাম এই রাস্তাটা একটু ভালো হবে, কারণ তার আগে নাকি চাঁদাবাজরা সব রাস্তাটা লুটে পুটে খেয়ে নিয়েছে। রাস্তাটা আপনারা যদি কেউ ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পয়েন্টে আসেন, কথা হবে ক্লিয়ার, পাঁচাটার কোনো সুযোগ নেই। পয়েন্টে এসেছি, যুক্তির কথা হবে। এই যে আমার সোনামনারে নিয়েছি, টাইগারে নিয়ে আসছি পয়েন্টে কথা বলার জন্য। 5 তারিখের পর থেকে ভেবেছিলাম আমাদের এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা সেন্সিটিভ একটি রাস্তা, খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। ভেবেছিলাম রাস্তাটা একটু ভালো হবে, না এই রাস্তাটা কিছু চেটে পেটে লুটে ফুটে খেয়ে ফেলে। আসেন পয়েন্টে আসেন, এই যুক্তিপূর্ণ কথা বলবা, ক্লিয়ার কাট কথা বলবা। এই রাস্তায় কারা চাঁদাবাজি করে তুমি জানো? এই রাস্তা সারা রাত তুমি পাহারা দাও, এই রাস্তাটা কি চাঁদাবাজি হয়? কে করে এই রাস্তার চাঁদাবাজি? রাস্তাটা এখনো কেন ভালো হচ্ছে না? এই যাওয়া যাবে না। কোথায় যাও তুমি? যাও কোথায়? এই চাঁদার লগে যুক্ত এই মালেই এই রাস্তাটা চাঁদাবাজি গুলো করছে না। এই রাস্তাটা ভালো হইতে দেখেন দর্শক, আপনারাই দেখেন। যেই কইছি চাঁদাবাজের কথা চল্লি গেছে নাকি ও মালিক চুরি করে। মামা আপনার কি বক্তব্য? কাম বানাইছে না ও মনে হয় ও শেয়ার আছে নাইলেও কিল্লে গিয়ে যেই কইছি চাঁদার কথা বস্তুর ঠিক আছে, মানে কি গায়ে লাগি গেছে। এই যে রাত্রিরে এনে লইয়া খায় হারা রাত এই রাস্তাটায় ও রুটি কালা মেলা খায়। দর্শক আপনারাই বলবেন ও কেন উঠে গেল, এর পিছনে কাহিনী আছে, গভীর রহস্য আছে কিন্তু। তাহলে দেখেন রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই আমি, আগামুড়াটা একটু দেখাচ্ছি। রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণ ভাঙা, মানুষজন চলতে পারে না, ফিরতে পারে না, গাড়ি নিয়ে যেতে পারে না। যদি আমার একজন ডেলিভারি বোন, একজন প্রেগনেন্ট বোনকে নিয়ে যদি হসপিটালে যান না, এই রাস্তা দিয়ে মার্শাল্লাহ ডেলিভারি হয়ে যাবে, কোনো সিজারের টাকা দিতে হবে না। রাস্তাটা ভালো হওয়ার কথা ছিল, কাজবাজ শুরুও করেছে, আমরা দেখেছি পাইলিং টাইলিং ফালায়। হঠাৎ ভাই যারা পাইলিং দিচ্ছে তারা চলে গেছে দেশ ছেড়ে, মানে কি চাঁদাবাজি শুরু হয়ে গেছে। কিন্তু সেই চাঁদাবাজি কারা করছে যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর চাঁদাবাজদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই নিজের দেশ, নিজের গ্রাম, নিজের অঞ্চল নিয়ে তো ভাই চাঁদাবাজি হয় না। আপনি যে অঞ্চলের নেতৃত্বটা দিবেন, আপনি যে অঞ্চলের নেতৃত্ব দিবেন, সেই অঞ্চলে যদি চুরি বুড়ি করে খাই ফেলান, তাহলে কিভাবে ওই দেশের মানুষ আপনাকে ভোট দিবে বলেন? জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক তেমনই ভাবে আপনারাও মনে হয় জনগণের ভোটের দরকার নাই, আপনারা হয়ে গেছেন, এটাই বুঝাচ্ছেন। কালকে দেখেছি এনসিপির কিছু ভাই কর্মীরা, সমন্বয়ক, তারাও এখন চাঁদাবাজি করছে। তাহলে ভাই আপনাদের সাথে আমাদের সাথে বিগত সময় যারা ছিল তাদের সাথে তুলনাটা কোথায়? আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন। এই রাস্তাটা প্রচুর পরিমাণ ভাঙা ভাই, সাধারণ জনগণের চলতে ফিরতেও কষ্ট হয়, একটু বৃষ্টি নামলে কিন্তু খারাপ হয়ে যায়। রাতের বেলা যদি অন্ধকারে কেউ হেঁটে যায়, সে পাচার খেয়ে পড়ে যায়, বোয়াল মাছ ধরে ডাইরেক্ট নদীতে পড়ে যায়। তো ভাই এইগুলো করে না, নিজের অঞ্চলটাকে, নিজের গ্রামটাকে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন। আপনাদের পাশে আছি, পাশেই থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও কিন্তু রাগ কইরা দেখেন দূরে যাই বসে রয়েছে, আমার সাথে থাকে সারাক্ষণ, আজকে রাগ কইরা চলে গেছে। মানে কি চাঁদাবাজের কথা কেন বলছি? যাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।